আমার সাথে আরও দুইজন ছিল। একজনের সাথে আপনার পরিচয় হয়ে গেছে, সে মারিদ। আর একজন, তাকে আপনি আটকাতে পারবেন না। আমি আপনাকে বলতে পারবো না আরেকজনকে। সামিয়ার ভেতর থাকা জিনের মুখে এইসব কথা শুনে আমার আত্মা কেঁপে উঠেছিল সেদিন। আমি ভাবছিলাম যে মানুষ দুনিয়ার মোহমায়ায় কিভাবে এতটা মশগুল হয়ে যেতে পারে যে নিষ্পাপ 3টা প্রাণ নিয়ে দ্বিতীয়বার ভাবেনি। আমি এরপর সামিয়ার ভেতরে থাকা ভালো জিনকে বললাম, তান্ত্রিকার তার মেয়ে না হয় কাফের, তুই তো আল্লাহর বান্দা, তুই কেন 3টা বাচ্চাকে মারলি? তোর কি দয়া মায়া নেই? আমার কথার উত্তরে সামিয়া বলল যে সে যদি সামিয়ার 3 সন্তানকে না মারত তাহলে তার নিজের সন্তানদের মেরে ফেলা হতো। তার স্ত্রী বেঁচে আছে কি মরে গেছে সেটা নিয়ে বারবার আক্ষেপ করছিল। আমি তাকে বললাম, যত যাই হোক, নিজের বাচ্চাদের জন্য অন্যের বাচ্চাদের জীবন নেওয়া কখনোই সঠিক কাজ হতে পারে না। এরপর আমি ভালো জিনটিকে সাময়িকভাবে শরীর ত্যাগ করতে বললে সে বলে, আমি চলে গেলেও লাভ নেই, এই মেয়ে মরবেই। আমি না মারলে অন্য কেউ মারবে, কিন্তু মরবেই। এই বলে সে চলে যায়। এরপর আমি আর সামিয়ার বাবা মিলে সামিয়ার চোখে মুখে পানি দিয়ে সেদিনের মতো দোয়া কালাম আর আয়াতুল কুরসি শক্তিতে সামিয়াকে ঘুম পাড়িয়ে দেই। এরপর আমি সামিয়াদের বাসা থেকে চলে আসি আর আমার মসজিদের 2জন আলেমের সাথে এই বিষয় নিয়ে কথা বলি। ওনারা 2জন আমাকে বলেন যে এই কাজটা যেটাতে আমি নেমেছি সেটা খুবই কঠিন, এখানে নাকি আরও কোনো রহস্য লুকিয়ে আছে। আমি আলেম 2জনকে বলি আগামীকাল আমার সাথে সামিয়াদের বাসায় যেতে। ওনারা রাজি হন। সেদিন রাতে ঘুমিয়ে স্বপ্নের মাঝে আমি শুধু একটা চিহ্নই দেখছিলাম, যা কিছুদিন আগে ওই 2 রোগীর বাসায় দেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি আমার বন্ধু